ইতিমধ্যেই দাগিদের তালিকা প্রকাশ্যে এসেছে। আপনারা জানেন, আর এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন এসএসসির দাগি প্রার্থীদের একাংশ। নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করার আবেদন জানাতে চান। 350 জন দাগি প্রার্থী তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, বারে বারে আদালতের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে একজন দাগি প্রার্থীও যাতে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে না পারেন। যদি তারা বসেন তার জন্য কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে এসএসসির বিরুদ্ধে। সেখানে যাদেরকে এখন একেবারে তালিকায় যাদের নাম ছাপা হয়েছে তাদের একাংশ তারা পরীক্ষায় বসতে চান, নতুন নিয়োগে অংশ নিতে চান। দেখো, এই তালিকায় যার নাম আছে সেই প্রার্থীদের একাংশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন প্রশ্নদের ইতিমধ্যে দাগি বলে বা নির্দিষ্টভাবে চিহ্নিত বলে অযোগ্য। সৌভিক, কিছু যান্ত্রিক ত্রুটি হচ্ছে, একটু যদি তোমার জায়গাটা বদলে নাও। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। এবার আদালতের দ্বারস্থ হয়েছেন এসএসসির দাগি প্রার্থীদের একাংশ। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আবেদন জানাতে চান তারা। 350 জন দাগি প্রার্থী তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। ডিভিশন বেঞ্চ এই প্রার্থীদের দাগি হিসেবে চিহ্নিত না করলেও এসএসসি এদেরকে দাগি তালিকায় অন্তর্ভুক্ত করেছে, আদালতে মামলাকারীর আইনজীবী বলেন। সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, মামলাকারীদের এই যুক্তির হচ্ছে তারা স্পষ্টত বলছেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট সেখান থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল যে কারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য, এবং সেখানে 3টি শ্রেণীর কথা বলা হয়েছিল। প্রথমত বলা হয়েছিল যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে চাকরি পেয়েছেন তারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য। যাদের কোনো রকম সুপারিশপত্র ছিল না বা ভুয়ো সুপারিশপত্র দিয়ে যারা চাকরি পেয়েছেন তারা অযোগ্য। এবং 3 নম্বর বলেছিলেন যারা খালি ওএমআর-শিট অর্থাৎ খালি খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন সেই ব্যক্তিরা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য বলে গণ্য হবেন বা তারা দায়ী বলে গণ্য হবেন। এখন এই প্রায় 350 জন ব্যক্তির বা চাকরি প্রার্থীর বক্তব্য হচ্ছে এরা কিন্তু এই 3টি শ্রেণীর কোনোটির মধ্যেই পড়েন না, কিন্তু নতুন করে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে প্রায় 1806 জনের একটি তালিকা বার করা হয়েছে সেখানে এদের নাম দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনোভাবেই সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের নির্দিষ্টভাবে যে নির্দেশ ছিল সেই নির্দেশে যাদেরকে দাগি বলে চিহ্নিত করতে বলা হয়েছিল বা যারা চিহ্নিত হয়েছিলেন তারা এই লিস্টের মধ্যে পড়ছেন না। ফলে তারা বলছেন যে এখানে স্কুল সার্ভিস কমিশন হঠাৎ করে কিসের ভিত্তিতে তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করলেন সেই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়। ফলে তারা আশঙ্কা করছেন যে এখানেও স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো রকম গাফিলতি হয়ে থাকতে পারে, কোনো রকম অসৎ উপায় অবলম্বন করে হওয়া থাকতে পারে। ফলে এই সমস্ত বিষয়টা নিয়ে তারা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রাথমিক পর্যবেক্ষণ হচ্ছে যে এই মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। ফলে এই মামলার ক্ষেত্রে আদৌ কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন, এবং তিনি এই পরামর্শও দিয়েছেন যে মামলাকারীদের উচিত সুপ্রিম কোর্টের কাছে কি আবেদন জানানো। আপাতত আগামীকাল মামলা শুনানি হবে এবং তারপরে গোটা বিষয়টা চূড়ান্ত হবে।